আমি কি বলতে পারছি? সেই নামটাই আমার মুখে আসছে না, অন্য মানুষকে আমরা হয়ে যাচ্ছি। কোনো সময় ওই নামের কথাটা আমার ভিতরে আসছে নাই। ভালো করে দৃঢ়ভাবে এইগুলোকে ভালো করে বুঝে নেন গিয়ে যে আমরা দীক্ষাটা দিব্য জ্ঞান, সেই জ্ঞানটা আমার ভিতরে হয় নাই, অথচ আমি বড় পণ্ডিত ভাগবতের কথা বলে যাচ্ছি। ভালো করে বিচার করে দেখবেন যে দশাটা কোথায়, রোগটা কোথায়। আমি বড় বড় বক্তব্য দিচ্ছি, অথচ আমার ভিতরে কোন পিছনে দেখবেন যে ভিতরে ওই আগাছার ভিতরে ভরপুর হয়ে রয়েছে, কারণ আমার ভিতরে সমস্ত কিছু রয়েছে। অথচ যখন আসরে বসি তখন ওই ওষুধ বিক্রি করার মতো বলে গায়ে দাঁত ওষুধ বিক্রি করতেছি বাবা, তাহলে তোমরা এই ওষুধ নিতে পারো, সব তোমার সত্য সেরে যাবে। ওই একজন বললো যে সে এবার দিকে বলে আর ওই লোকের হচ্ছে গায়ে দাঁত রয়, তাহলে চুলকানি ওষুধ আসেন। তাহলে বাবা আপনি যে চিকিৎসক, তাহলে আপনার গায়ে এটা কেন? ঔষধি যদি সবাই, আপনার গায়ে এটা কেন? আপনার রোগটা আগে সানান। ধরুন বাবা তুমি আবার দেখে বলো সবাই, তাহলে সব বেতাল দোকান আমার গোটা অন্য জায়গার দোকান বিক্রি হয়। তাহলে এই বিষয়গুলো আমাদের দশা। এখন এই যে আমার মতো যে আমি যে সাধু সাধিছি বাবা, এটা হচ্ছে আমার গায়ে সারা গায়ে রাজ খোঁজপর্শটা, অথচ আমি সুন্দর বিক্রি মলম বিক্রি করছি। তাহলে এখনই সেরে যাবে তোমার। তাহলে যে দেখতে পাবে সে তাহলে আমার ওই মলম আর কেনবে না, সে তখনকে সরিয়ে যাবে। এই জন্য বাবা সকল আমরা আইসি তো ভগবানের হরি ভজন করা যায়। তোমার অর্থ কত প্রয়োজন, সঠিক তুমি ভজন করো, তাহলে চাবা কি অর্থ চাবা ভগবানের কাছে। ভজনটা সঠিক করো, ন্যায় নীতির ভেতর চলো, অর্থ তুমি কত নেবা, অর্থ তুমি রাখার জায়গা পাবা না, এটা বাস্তব কথা। চাইলেও তুমি পাবা না, কোন সময় পাবা না? ওই তোমার ভিতরে যে পিপাসা অন্যদিকে রয়েছে। তা যা করে কৃষ্ণ এখানে বললেন কি যে অনেক কিছু হয়তো ওই টুটকা ফুটকা অনেক কিছু বলে ফেলেছি বাবু, তা সেগুলো সমাধান একটা হয় নাই। তা চৈতন্য মহাপ্রভু বলেছি গুরুদেবের মহিমা কীর্তন, চৈতন্যদেব একটা বৃক্ষরূপে। প্রথম কথা বলা আছে মহাজনের পদে, জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাকে প্রকাশ, মানে যা কোনোদিন হয় নাই আর হবার নাই। তাহলে এই যুগে যুগে তো অবতীর্ণ ভগবান অনেকবার হয়েছে, তাহলে যুগে যুগে যখন অবতীর্ণ হয়েছে তাহলে আমাদের কর্তব্য কর্ম আমরা কি? তাহলে কর্তব্য কর্ম থেকে আমরা নিশানার থেকে ভুল হয়ে গেছি। আমার গুরুদেব যে নিশানাটা দিয়েছে, গুরুচরণে আমার অশ্রদ্ধা হওয়ার কারণটা কি? যতরকম গুরুদেব আমাকে মারতে পারে, ধরতে পারে, অনেক কথা বলতে পারে, আমার ভালোর জন্য কিছু করবেন, যা কিছু করবো আমার ভালোর জন্য করবেন। তিনি চাবেন না কোনোদিন তোমাদের জাগতিক জগতের সন্তান কেউ চায় যে আমার সন্তান সে মানে ফেল করুক, রুগী হোক, সে হচ্ছে অধোগতি হোক, এটা কোনো সময় সে চাবে না। চাবে যারা শত্রু সে চাবে তোমার, আর মিত্র যে সবে চাবে না। তুমি যখনই ছেলে পড়াশোনা করছে না, খেলাধুলো করে বেড়াচ্ছে, তখন তাকে খবর মারবে, তাকে শাসন করবেই সে, তাহলে তখন তোমার ভালোর জন্য সেটা সে করে। এই গুরু সম্পদ পাঠিয়ে প্রথম কথা গুরুদেবের আনুগত্য থাকতে হবে, গুরুদেবের আনুগত্য থাকবে, গুরুর সম্পদ যা থাকবে তুমি পেয়ে যাবে, কোনো কেউ নিতে পারবে না, কেউ নিতে পারবে না, এটা বাস্তব কথা। ভজন প্রণালী ধন সম্পত্তি গাড়ি বাড়ি যা থাকে সব পেয়ে যাবে, কোনো ব্যাপার। তাহলে পাওয়ার পূর্ব মুহূর্তে যদি মনে করে আমি সাইড কেটে বর্তমান মা বাবার খেতে যাচ্ছে না, সাইড করে চলে গেলে শ্বশুর বাড়ি বললে এও তো আমার গুরুজন মা বাবা, এদের সেবা করবো, তাতে কি আছে? ওই লোকের মতো ওই মা বাবার সেবা আমি করবোই না। তাহলে যার যেখানে জন্ম নিয়েছে যে সন্তান, এই সন্তানগুলোর নীতিভ্রষ্ট লালসায় ওকে ধরেছে, ওকে ধরেছে হচ্ছে মাগিনী, যাকে বিরাজ করবে, যার কারণে মাগিনী শব্দের কামনা বাসনা ওই রোগে ধরেছে। ওই রোগে ধরার কারণে তার হিতে বিপরীত হবেই, কিচ্ছু করার থাকবে না বাবা, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাহলে মা বাবা যদি চোখের জল ফেলে, আবার তার মধ্যে গেলে গুরুদেব যদি আমার জন্য যদি আমার গুরুদেব কষ্ট পায়, তাহলে সেটা তো একেবারে মানে তার থেকে ক্ষতি আর কিছু নেই। এখন এই জন্য মনে রাখতে হবে যা হরে কৃষ্ণ। এখন আমরা কি বলেছি যে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাগ প্রকাশ, আরে জ্ঞান তিমিরো বড় জ্ঞান
উদয় হয়েছিলেন এই ভবসিন্ধু কিনারায় জীবকে উদ্ধার করার জন্য। সেখানে বললেন কি, হলি গৌরচাঁদ আর নিতাই চাঁদ হরিদাস ঠাকুর সঙ্গপঙ্গ নিয়ে তিনি, যাকে বৃক্ষ বলা হলো, সেই বৃক্ষের মতো ছায়া দান করা মানে কি, এই হরিদাস নিত্যানন্দ মহাপ্রভুর পার্শ্বদবর্গ এবং নিত্যানন্দর পার্শ্বদবর্গ এবং সীতানাথ তাঁরা পার্শ্বদ বিভিন্ন প্রান্তে তাঁরা বিভিন্ন জায়গায় ভক্তগুলো প্রকাশিত হয়েছিলেন। মানে এই বৃক্ষের মাঝে বললো যে ধরার মাঝে বিভিন্ন জায়গা সেই দাবা অগ্নির মতো অনলগুলো জ্বলছে দেখি দেখি। তাহলে সংসার কোনো জায়গায় গন্ডগোল, মারামারি, ধুল ঝামেলা, নানা রকমের কৌশল, তাই মারামারি, চুরি ডাকাতি, এইগুলো বিভিন্ন প্রান্তে এইসবগুলো শুরু হয়েছিল। એટલે পাঠান যারা ছিল, মহাপ্রভু যাচ্ছে দক্ষিণ ভারতে হরিনাম প্রচার করে, তারা কি করছে, তারা ওই দস্যুবৃত্তি দল তারা এসে বললো যে এদেরকে ধোতরা ফুতরা ইত্যাদি কিছু অমন তমন করে পাগল টগল যা কিছু আছে লুটে পুটে আমরা দেবো। তাহলে এই যে এগুলো সন্ত্রাস, এটা হচ্ছে দাওয়া অনলের মতো চলছে বিভিন্ন প্রান্তে। তাই মহাপ্রভু নিজগুলো কৃপা করে এসে সেই সবগুলো সমাধান করার জন্য তাদের ভিতরে ভক্তি সঞ্চার করে, তারা যাতে মুক্তির রাস্তা হয় এবং সেই এলাকাটা শান্ত হয়ে যায়। তাহলে এইভাবে মহাপ্রভুর পার্শ্বদবর্গ বিভিন্ন প্রান্তে যাইয়ে হরিনাম প্রেম এগুলো প্রচার করেছিলেন। তাহলে বৃক্ষ কাকে বলা হয়, শাখা প্রশাখা কাকে বলা হয়, এটা ভালো করে বুঝিয়ে দিতে হবে। তাহলে বৃক্ষের শাখাগুলো কারা, এই যে তোমরা মানুষ সমাজে তারা তোমার সন্তান সন্ততি, এরাই তো মানুষ, এরাই তো শান্ত পরিবেশ তৈরি করতে পারবে। তাহলে যা হরে কৃষ্ণ এমনি ভাব আমাদের মনে রাখতে হবে। তাহলে মহাপ্রভু এরকম পার্শ্বদবর্গ নিয়ে বিভিন্ন প্রান্তে তাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন। তাহলে বাবা তোমরা তোমাদের এই ভক্তগুলো তোমরা কি করছো, তোমাদের ভক্তগুলো যদি আমার মতো লোক যদি ভক্ত হয়ে ঘরের ভিতরে বসে থাকে, তার ওই দুর্বুদ্ধির ভিতরে থাকে, দুষ্টবুদ্ধি, এই দুষ্টবুদ্ধি যদি তৈরি হয় তাহলে সমাজ অকল্যাণ হবে, সমাজের মধ্যে হবে, আমার দ্বারাই ধ্বংস হবে। তাহলে সেটা কি হলো, সেটা বিস্ফোরণ, ওই যে বোমা দ্বারা বাজি তৈরি করে করে ঘরে ধরে যায় রাখতেছে বিভিন্ন জায়গায়। তাহলে বোমাবাজি আমি তৈরি করছি, আমার শিষ্যগণ আছে তদ্রূপ, সেই শিষ্যগুলো যেখানে থাকে ওই বোমার মতো বাষ্ট হবে, এলাকা ধ্বংস হয়ে যাবে। তাহলে গেলে ভালো করে মনে রাখতে হবে। তাহলে সেই বোমাবাজি তৈরি করে না বাবা, ভক্ত তৈরি করবে সেই রকম যাতে সে অমৃত সে দান করতে পারে, মানে সেই গোলা বারুদের জায়গা থেকে শান্তি শৃঙ্খলা যাতে তারা তৈরি করতে পারে। এইগুলো যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার যদি না হয়, তাহলে সেই ভক্ত যেখানে বাস করা, সেই ভক্ত সেখানে যাওয়া কোনো 4 পয়সা মূল্য নেই, আরো ক্ষতি হবে। তাহলে এটা আমরা সেখানে গেলাম, একটা অবস্থার দুর্নীতি ঘটাইয়া সেখান থেকে চলে আসি, তাহলে কি হবে, ভালো হবে কি, ভালো কোনোদিন হবে না, ক্ষতি হবে সেখানে। তুমি যে এখানে ভক্ত আছে মন্দির করলে বাবা, এখানে পরিবেশটা তৈরি করে সুন্দর যাতে হয়, তাহলে সেখানে ঘোলাটি করে না বাবা, ঘোলা যেন না হয়, পরিষ্কার স্বচ্ছ জল হোক। তাই এখানে বলেছেন যে হিয়ায় অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কিরণে করুণাস। তাহলে অজ্ঞান তো বন্ধকারটা কি, আমাদের সংসার জীব আমরা কামনা বাসনে নিয়ে বসে আছি, গুরুদেবের চরণ আইছে মুক্ত হওয়ার জন্য, যাতে আবর্জনাগুলো পরিষ্কার হয়ে সেখানে ফুলের বাগান তৈরি হয়। তাহলে ফুলের বাগান তৈরি হলে কি হবে, ভক্তিমতি যাতে ভিতরে উৎপাদন হয়, এই গৃহ মাঝে থাকবে হরিকথা কৃষ্ণ কথা আমার ভিতর থেকে যেন উৎপাদন হয়, তাহলে যাতে আগাছা তৈরি না হয়। তাহলে আগাছা তৈরি যখনই হবে তখন তো বিপদ হবে, সেখানে হিংস্র ওই জন্তু এসে বাস করবে। তাহলে হিংস্র জন্তু যদি বাস করে, তাহলে সেই হিংস্র জন্তু সেখানে বাস করলে, এখানে কি বলে যে এখানে বাগানে কি আছে, বাঘ আছে, বাঘ বসা আছে, তাহলে ওই রাস্তায় কেউ যাবে না, বন্ধ হয়ে গেল রাস্তাটা, বলে গেলে তো বিপদ। আর সেই বাগানটায় যদি সুন্দর কিছু ফুলের বাগান হয়, সুফল যদি কিছু ফুলে থাকে সেখানে, তাহলে অবশ্যই সেখানে লোক যাবে, সে বাগানে লোক যাবে, সুগন্ধ আসছে, ঠিক আসছে। তাহলে এই জন্য বিভিন্ন প্রান্তে যে মঠ মন্দিরগুলো করা হয়, এগুলো কিসের জন্য করা হয়, এটাকে সমাজকে কল্যাণ সাধনের জন্য, সেখানে ভালো কিছু উৎপাদন হবে, সুগন্ধি হবে, সেই সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে যাবে। তাহলে বাবা এই যে সমাজগুলো কেন অকল্যাণ হচ্ছে, আমরা ছোট্টা বিভিন্ন কিছু এগুলো তৈরি হচ্ছে কেন, লালসা আমাদের ভিতরে এত কামনা বাসনা তৈরি হচ্ছে কেন, কোন জাহানারি জগতে এত বাড়ছে কেন, তাহলে অশান্তির বালাইগুলো তৈরি হচ্ছে যে অশান্তি কামনা বাসনার থেকে। তাহলে ওইগুলো মুক্ত হও এবং সমাজকে সেবা করো, সমাজের আনন্দ দান করো, সমাজের লোকের শান্তি শৃঙ্খল অবস্থায় বসবাস করে জীবনযাপন করে চলে যাও। তাহলে তোমরা কি করছো, এখানে যত স্বচ্ছতার এইরকম কামনা বাসনার সেই বীজগুলো রকম করতো, তাহলে কি হবে, এখানে নিজে ভুগি বললো, নিজে ভুগিয়ে না বাবা, তাই কি হোক, ত্যাগ স্বীকার করো।
তাহলে ত্যাগ স্বীকার করে তাদেরকে সেরকম একটা কিছু তৈরি করে রেখে যাও, সেখানে সুফল ফলাক। এলে দেখা গেল আমার শিষ্য তার ভিতরে কামনা বাসনা, সে অর্থ করি ধন সম্পদ লোটার জন্য সে বসে আছে। তাহলে ওই লোকের বিস্ফোরণ ঘটাবে, আর লোক তারা বিষে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। তাই এখানে বলেছেন কি, বললেন আমার জ্ঞানের বাতি জেলে দিলেন, জ্ঞানের বাতি বলে এমন দয়া আর কে বা আছে, আমার জ্ঞানের বাতি জেলে ব্রহ্মা সেই পূর্ব লীলায় অপরাধ হয়েছিল, গোবৎসগণ হরণ করেছিল। সেই অপরাধের কারণে ব্রহ্মা একদিন আসছে দর্শন করার জন্য ভগবানকে, বলল যে প্রভু আমার তো হয়তো ভিতরে কামনা বাসনা যেটাই থাকার না থাক অহংকারে বশীভূত হয়ে যে আপনি নন্দঘোষের ছেলে, আপনি ভগবান হলেন কি করে? তাহলে আমার ভিতরে এই বাসনাটা আমার ভিতরে ছিল, এই প্রতিষ্ঠিতর কারণে আজকে আমার এই দুর্দশা। ব্রহ্মা তখন কি বললেন যে প্রভু আপনার এই রূপটা আমি দর্শন করতে চাই। সেই যে বালক বেশে, যে রাখাল বেশে যে আপনি গোধনু চড়াচ্ছেন এই প্রপঞ্চ জগতে এসে, আমি যেন সেই বৈকুণ্ঠেও আপনাকে সেই রূপটা যেন আমি দর্শন করতে পারি, এটা আমার পিপাসা। তবে ব্রহ্মার ভিতরে এখানে একটু ভিতরে সন্দেহ রয়ে গেছে যে আপনি সেই যেটা সেটা প্রমাণ তখনই পেয়ে যাবেন। তখন এমনি ভাবে ভগবান কি করলেন, ওই অখানি সেই যমুনার তীরে বৈকুণ্ঠ সৃজন করলেন। এখানে অনেক কাহিনী আছে। বৈকুণ্ঠ সৃজন করে তখন ওই ব্রহ্মা বলল যে তাহলে সেই রূপ দর্শন করে তাহলে বৈকুণ্ঠ নির্মাণ করতে হবে। ভগবান ভাবছেন, তাহলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাহলে হাজার হাজার ব্রহ্মা ওনাকে দেখালেন। ভগবান বললে যে তুমি তো চতুর্মুখ ব্রহ্মা, তাহলে আমার দ্বারপাল থাকে আসছে, প্রথমে আসছে আটমুখ ব্রহ্মা, লাস্টে যে থাকে অনন্ত মুখ, মুখ অদ্ভুত, যার কোনো মুখের অন্ত নেই, সেই ব্রহ্মা আমার হচ্ছে দ্বারপাল থাকে, ওই গেট খুলে দিলে আমাকে পাওয়া যাবে। তাহলে এরকম আসছে, প্রথম এরকম পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হতে ওই ডবল হয়ে যাচ্ছে। তাই যাকে এমনি ভাবে তিনি তখন কি করলেন, এইখানে বিষয়টা তৈরি হলো। তাহলে ব্রহ্মা তখন দেখলো যে অনন্ত ব্রহ্মা সেই ভগবানের
চরণে প্রণাম করতেছে, যাদের মস্তকে যাচ্ছে, মস্তক থেকে যাচ্ছে সেই বৈকুণ্ঠের চূড়ায়, তাহলে ঝনঝন করে বাঁচছে, নানা অলঙ্কারে তাদের সজ্জিত। তাহলে উনি তখন বলছে যে আমি আবার কিরকম, এই তো সংশয়। তাহলে যে ব্রহ্মা বলল যে আজকে আমি খবর নিয়ে আসি যে প্রভুর রাজ্যে আপনি আসছেন, প্রবেশ করা যাবে কিনা, প্রভুর অর্ডার নিয়ে আসি। তো উনি তখন বলছে যে তাহলে তুমি কোন ব্রহ্মা? তাহলে আমি বই আর ব্রহ্মাকে আছি। তাহলে আমি জানি যে প্রপঞ্চ সৃষ্টিকর্তা আমি একজন ব্রহ্মা, আমার বিনে আর ব্রহ্মা কেউ নেই। এখন যা কেমনি কথা রেখে ওখানে কি হলো, উনি সংবাদ নিল যে একজন ব্রহ্মা আসছে, প্রভু আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে কি এখানে আসতে পারবে কি? তখন বললো অবশ্যই তিনি আসতে পারবে, ওকে ছেড়ে দাও। মানে আরো কিছু ওনাকে দেখাতে হবে, ওনার ভিতরে অহংকার আসছে, তো অভিমান আছে, আরো কিছু দেখাতে হবে, দেখানোর পরে কিছু এইসবগুলো তৈরি হবে। তখন এখান থেকে ওনাকে নিয়ে গেল। এখন দেখে যে ওই রকম লক্ষ লক্ষ ব্রহ্মা মহেশ্বর এসে ওনার চরণে প্রণাম জানাচ্ছে। ব্রহ্মা তখন দেখে বুঝতে পারলো যে বিষয়টা কি, আমি সে একটা ব্রহ্মা, আমার কোনো মূল্যই নেই এখানে। তাহলে তখন ব্রহ্মা এখানে করজড়ে তা বললো যে এই জন্মে তোমার অপরাধ খণ্ডন হবে না, এই অপরাধ তোমার হচ্ছে পরজন্মে 22,000 ব্যথাঘাত হবে, নানা রকমের লাঞ্ছনা গাঞ্জনা তোমাকে নিতে হবে, নেওয়ার পরে তোমাকে সংসাধন করে তবে তুমি আবার প্রতিষ্ঠিত হবে ভালো জায়গায়। এই জন্য বললো যে আমি তো সেই ব্রহ্মপদ তো চাই না প্রভু, এখন হচ্ছে আমি চাই কি, এই যে ব্রহ্মা এবার সে কেঁদে কেঁদে বলছে, তখন বলে যে আমি তোমার ব্রহ্মপদ চাই না গো, ব্রহ্মপদ চাই না গো, বলে পদ দিয়ে প্রভু এই পদ লইয়ে তুমি আমার পদ দাও পদ লইয়ে। তোমার পদ দাও গো, তাই না তোমার ব্রহ্মপদ লয়ে দাও গো, বলে চাই রে তোমার ব্রহ্মপদ, বলে পদ লয়ে পদ দাও গো, তাই রে এখানে বিষয়টা যে কথাটা বলেছেন ব্রহ্মা, তাহলে ব্রহ্মা আমাদের কি বলেছেন যে পথ হয়ে আমার অভয় তোমার চরণ আমাকে দান করতে হবে, এই কথাটা বলেছেন। তাই এখন আমরা বলেছি জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাত প্রকাশ হিয়ায় অজ্ঞান দিব্য বরদান সুতন্দ্র কিরণে করুণাস, তার সুতন্দ্র কিরণে করুণাস। তাহলে আমাদের হৃদয়ের মাঝে কামনা বাসনার অভ্যন্তম অন্ধকার যে বললেন মেঘাচ্ছন্ন দিন মৌন হয়ে দুর্দিন হরিকথা কৃষ্ণ কথা বিহীন জিনিস সেদিন হরে দুর্দিন। তা হরিকথা যদি আমরা ঘুম থেকে উঠে যদি আমরা শ্রবণ না করতে পারি আর নির্বাচনা যদি কীর্তন আমরা না করতে পারি, তবে সেটাই হচ্ছে আমাদের দুর্দিন। মনে রাখতে হবে যে সেটা আমাদের দুর্দিন, যে হরিকথা কৃষ্ণ কথা বিহীন যে আমার জীব দ্বারা
আজকে হরিকথা আস্বাদন হলো না, এই জিনিসটা আমাদের খুবই ক্ষতিকর। ঘুম থেকে উঠবে হরিকথা নিয়ে উঠবে, বিশ্রামে যাচ্ছেন হরিকথা নিয়ে বিশ্রাম করবে, আবার হবে কিনা আমরা জানি না। সেই জন্য সেই দিনগুলো আমাকে মনে রাখতে হবে যে আজকে মেঘাচ্ছন্ন দিন, এটা দিন দুর্দিন নয়। যিনি কৃষ্ণ কথার কর্মে না আসে, জিহ্বা দ্বারা যদি হরিকথা না হয়, সেই দিন হচ্ছে দুর্দিন, সেই দিনটা হচ্ছে আমাদের ভালো নয়। আজকে দিনটা আমাকে খুব দুর্দিন ভাবতে হবে, তাহলে মেঘাচ্ছন্ন থাকলেই হবে না। সেদিন হরিকথা যদি হয়ে গেল সেদিনই সুদিন, জিহ্বা দ্বারা কীর্তন করো সেদিনই সুদিন, সেই সময়টা সুদিন, সময়টা আমার ভালো লাগছে। যেখানে কি বলেছেন, হৃদয়ের মাঝে অজ্ঞান্তর অন্ধকার নাশ করার জন্য গুরুদেব কল্পতরু রূপে এসেছে। কল্পতরুর সে বৃক্ষের ফল হচ্ছে হরিনাম প্রেম, এটা মনে রাখবে। চৈতন্যদেব উপায় হয়েছিল এটা দেওয়ার জন্য দেখিয়ে। দেখা এখানে কি বললেন, অজ্ঞান্তময় অন্ধকার নাশ করিলে, আমার অজ্ঞানাধার নাশ করিলে, আমাদের পেতে হবে। গুরুদেব আমাকে উপদেশ দিচ্ছেন শুধু একইভাবে নয়, বললেন গুরু রূপে মন্ত্র দেয় সবার ঘরে, সবার ঘরে ঘরে গিয়ে গুরু উপদেশ তিনি বাণী দিচ্ছেন, আর মন্ত্র রূপে সবাইকে, আর শাস্ত্র রূপে জ্ঞানদাতা, আত্মার রূপে অধিষ্ঠান। এর থেকে আর গুরু কিংবা তোমাদের কি পেতে চাও? লাস্টের এই কথাটা মনে রাখতে হবে। হিদাতা চৈতন্য রূপে, শাস্ত্র রূপে জ্ঞানদাতা, মন্ত্র রূপে ঘরে ঘরে বর্ষণ রূপে দিচ্ছেন শিক্ষা। তাহলে এর থেকে আর কিছু আমাদের পাওয়ার কিছু থাকে না। তাই বললেন হরি হো লচন